নিঝুমপুরের রহস্যময় চাবি ও যান্ত্রিক ফড়িং। নিঝুমপুর গ্রামটা আর 10টা সাধারণ গ্রামের মতোই শান্ত ছিল, যতক্ষণ না পর্যন্ত আরিয়ান তার দাদার পুরনো ট্রাঙ্কটা খুঁজে পেল। আরিয়ান, বয়স 14, তার 2 প্রিয় বন্ধু, সবজান্তা আনিকা এবং সাহসী সাইমান। ছুটির এক দুপুরে আরিয়ান পুরনো চিলেকোঠায় ধুলো ঝাড়তে গিয়ে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। ওটা দেখতে অনেকটা পিতলের ফড়িংয়ের মতো, কিন্তু তার ডানায় জটিল সব গিয়ার আর সূক্ষ্ম তারের কারুকাজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফড়িংটার পেটের নিচে একটা ছোট চাবি ঢোকানোর ছিদ্র আছে। রহস্যের শুরু। আরিয়ান যখন তার গলায় ঝোলানো দাদার দেওয়া পুরনো লকেটটা, যেটা আসলে একটা চাবি, ওই ছিদ্রের ভেতর ঢোকাল, অমনি ফড়িংটা নড়ে উঠল। যান্ত্রিক ফড়িংটা নীল আলো ছড়িয়ে উঠতে শুরু করল এবং ঘরের এক কোণে দেওয়ালে গিয়ে বসল। সেখানে দেওয়ালে একটি পুরনো মানচিত্র আঁকা ছিল। ফড়িংটা যেখানে বসল, মানচিত্রে সেই জায়গাটার নাম লেখা অন্ধকার গুহা। সাইমান উত্তেজিত হয়ে বলল, এটা তো সেই গুহা যেটার কথা বড়রা আমাদের যেতে নিষেধ করেন। আনিকা গম্ভীর গলায় বলল, নিষেধ করার নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু এই ফড়িংটা আমাদের পথ দেখাচ্ছে, এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। অভিযান। 3 বন্ধু মিলে পরদিন ভোরে বেরিয়ে পড়ল, হাতে টর্চ আর কিছু শুকনো খাবার। গুহার কাছে পৌঁছতেই ফড়িংটা আবার উজ্জ্বল হয়ে উঠল। গুহার ভেতরে অনেকটা পথ যাওয়ার পর তারা দেখল একটা বিশাল পাথরের দরজা। দরজায় কোনো হাতল নেই, শুধু একটা গোল ধাঁধা কদাই করা। আনিকা তার মেধা খাটিয়ে বুঝতে পারল এটা আসলে একটা নাক্ষত্রিক বিন্যাস। সে পাথরের চাকতিগুলো ঘুরিয়ে যখন সঠিক নকশা তৈরি করল, অমনি এক বিকট শব্দে দরজাটা খুলে গেল। অবিশ্বাস্য আবিষ্কার। ভেতরে যা ছিল তা দেখে তাদের চোখ ছানা বড়া। কোনো সোনাদানা বা গুপ্তধন নয়, সেখানে ছিল শত বছরের পুরনো এক বিশাল লাইব্রেরি এবং অদ্ভুত সব যন্ত্রপাতি। রুমের মাঝখানে একটা ডায়েরি রাখা ছিল। আরিয়ান পড়তে শুরু করল। ওটা ছিল তার পরদাদার লেখা। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি চেয়েছিলেন এমন কিছু আবিষ্কার করতে যা গ্রামের চাষাবাদে বিপ্লব আনবে। কিন্তু তৎকালীন সময়ে কিছু অসাধু মানুষ এই প্রযুক্তি চুরি করতে চেয়েছিল বলে তিনি এগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন। আরিয়ান বুঝতে পারল সেই যান্ত্রিক ফড়িং আসলে একটা সংকেত ছিল, যা শুধুমাত্র তার পরিবারের কেউ, যার কাছে চাবি আছে এবং সাহসী বন্ধুরা মিলে খুঁজে বের করতে পারবে। শেষ কথা। নিঝুমপুরের মানুষ জানত ওই গুহা অভিশপ্ত, কিন্তু আরিয়ান আর তার বন্ধুরা প্রমাণ করল যে ভয় আসলে অজ্ঞানতার নাম। তারা সেই প্রযুক্তি ব্যবহার করে গ্রামের সেচ ব্যবস্থাকে উন্নত করল। আরিয়ান, আনিকা আর সাইমান এখন গ্রামের ছোটদের কাছে হিরো। পিতলের সেই যান্ত্রিক ফড়িংটা এখন আরিয়ানের পড়ার টেবিলে থাকে। মাঝে মাঝে ওটা ডানা ঝাপটায়, যেন বলতে চায় পৃথিবীতে রহস্যের শেষ নেই, শুধু দেখার মতো চোখ আর খোঁজার মতো সাহস লাগে।